আমরা ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে আসলাম, মানে আজকে আমাদের কাজ নেই আর কি। এই দেশের ভাষায় যেটা বলে উজান মারি, অর্থাৎ বৃষ্টির কারণে আজকে আমাদের কাজ আপাতত নেই, যার কারণে আমরা এখানে ঘুরতে আসছি। পাহাড় এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এক স্তর পাহাড়ের উপরে আছি, ওই যে আর এক স্তর পাহাড়ের পরে পানির ট্যাঙ্কি। এই পানির ট্যাঙ্কির সাইডে কাজ চলতেছে, এই যে রোলার দিয়ে ওই যে কফিতে কাজ করে। তো আমরা যারা ঘুরতে আসছি, আমরা এখানকার এক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম রুবেল। রুবেল ভাই, আপনি তো দীর্ঘদিন এখানে আছেন। আচ্ছা বলেন। আমরা নতুন আসছি, তো আপনি এই পাহাড় সম্পর্কে একটু কিছু বলেন। পাহাড় তো মেলা কিছু ছিল, পামল বাগান ওই জায়গায় আছে, এই যে পানির ট্যাঙ্কি নতুন প্রজেক্ট হচ্ছে। জি ভাই। তারপরে তোমার রুলার আছে, বাংলাদেশে বলে রুলার, এই দেশে বলে জেসিবি। জেসিপি, ও সুন্দর একটা ভাষা শিখলাম, যে রুলারের জেসিপি বলে। মাটি কাটা হয়, মাটি ঢালা দেওয়া হয়, এটাকে বলে জেসিবি। সামনে দেখা যায় কপি, বাংলাদেশ বলে বেকু, এদেশে বলে কপি। আচ্ছা, এদেশে কফি বলে। দেখতেছি হাঁটি, আজকে পদ্ধতি কাজ নেই, বৃষ্টি হচ্ছে উজান মারি, বাংলাদেশ বলে। ও আচ্ছা, মানে ভাই আপনাদেরও কাজ নেই আজকে? হ্যাঁ, আমাদেরও কাজ নেই, দিয়েছে, বলছে যদি বৃষ্টি না থাকে মাখানোর পর, মানে খাওয়ার পর কাজ আছে, তো গরু ঘর বারোটার পর এরকম বললো আর কি। তো এ ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এখানকার সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা এখন ঢুকে পড়ছি পানির ট্যাঙ্কির ভিতরে, যেখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন জায়গায়। এই যে আমাদের সামনেও কিছু লোক আছে, অলরেডি উজান মারি চলে আসছে, বৃষ্টি নেমে গেছে। আমরা বাঙালিরা যেটা বলি বৃষ্টি নেমে গেছে। সামনে কিছু ভাই, এক ভাই পুরন ঢাকার স্টাইল সাদা লুঙ্গি পরছে, দেখেন মনে আছে একদম ছেলেটা পুরন ঢাকার। ঠিক আছে, আর আমরা যেটা ফাল্গুন মাসে দেখি, পয়লা ফাল্গুনে হলুদ গেঞ্জি গায়ে দিয়ে বেরোয়, তারই একটা আবির্ভাব দেখতে পাচ্ছি। এই বৃষ্টি মুড়ি এক ভাই হলুদ গেঞ্জি গায়ে দিয়ে বেরোইছে। হলুদ গেঞ্জি আলা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খান। ইব্রাহিম ভাই, না নাম নিয়ে কেন যেন একটু ডাউট হচ্ছে, আপনার নামটা সঠিক কি একটু বলেন ভাই? আপনি ডাউট মনে করতে পারেন, কিন্তু আমার নাম ইব্রাহিম খান। ও আচ্ছা, ইব্রাহিম ভাই হলুদ গেঞ্জি গায়ে দিচ্ছে। দেখি আমরা যে ভাইকে আমরা অনুমান করেছিলাম যে পুরন ঢাকার স্টাইল, শাহিন ভাই সাদা লুঙ্গি পরছে। দেখি শাহিন ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। শাহিন ভাই, ও মানে উনি পুরন ঢাকার না অ্যাকচুয়ালি, কিন্তু পুরন ঢাকার একটা আছে তার ভিতরে, ওই ঢাকা চলাফেরা করছে তো দীর্ঘদিন। পাবনা, ওরে বাবা, ওই যে আপনারা শুনছেন তো, যে এলাকায় আমরা, অর্থাৎ আমাদের দেশ গ্রামে বা জেলায় যেখানে পাগল হয়, আমরা ওখানে কিন্তু চিকিৎসা করতে নিয়ে যাই। পাবনায় তারা কিন্তু চিকিৎসা দেয়, চিকিৎসক এক কথায়, অর্থাৎ তারা একটা মহৎ কাজ করে, যে কাজটা বাংলাদেশের অনেক জেলায় করতে পারে না। তো ভাই আপনার পাবনা সম্পর্কে একটু বলেন তো ভাই, শুনি। এই যে রতন, বলেন ভাই বলেন। তাহলে যশোর সম্পর্কে বলেন। আমার এলাকায়ও যশোর, আমরা যশোরের এক ভাইকে পেয়ে গেছি, একদম দেশি ভাই, ইব্রাহিম ভাই। দেখি ইব্রাহিম ভাই কি বলেন যশোর সম্পর্কে। ভাই আমার সাদা মনে একটাই দুঃখ ভাই। জি ভাই। এখন বর্তমান আমার দেশে রসের সিজন চলছে, আমি এটা খাইতে পাচ্ছি না। কেন খাইতে পাচ্ছি না? শুধু এই টাকার জ্বালায়। টাকা যে এত সমস্যা এই দেখেন, আমার টাকা পূরণ হচ্ছে না। এই দেখেন বাংলাদেশের শীত আসছে, শীতের যে পিঠা, রস পিঠা, সে রস খাতার কথা মনে পড়ে গেছে। সে কিন্তু আর আসলে দেশের যে একটা সুন্দর পণ্য আছে আমাদের, এবং আমাদের যশোর জেলার ঐতিহ্য খেজুরের রস, খেজুরের গুড়। যশোর একটা স্ট্যান্ড আছে, খাজুরা স্ট্যান্ড, আপনারা জানেন তো। আমরা খেজুর রস সম্পর্কে শুনলাম। আচ্ছা ভাই, আমরা যে দীর্ঘদিন ধরে শুনি যে নিপা ভাইরাস খেজুর রসে আছে, আসলে কি কথাটা কতটুকু সত্য? যেহেতু আপনি রস এলাকার লোক। গাল গজব কথা, কিছু হয় না, যেহেতু সেটা ভালো খাবার। জি ভাই, জি ভাই। সহজে সব থাকতে পারে না, এটা মানুষের
মন করানোর কথা সব জিনিস ডুবাই দেওয়া যায়। দেখ বাঙালি কোনোদিন উঁচুটাই তুলতে যায় না, সব জিনিস নিচে করতে যায়। সুন্দর। আমাদের পোতা চলে আসছে কথায়, কথা কি বুঝতো? তো আমরা এই যে পানির ট্যাঙ্কির আশেপাশে কিছু ভিডিও ধারণ করছি, সবই পাহাড়। দেখেন এই যে পাম গাছ, ছোট ছোট পাম গাছ, পুরানগুলা যেগুলো পাম গাছ বড় হয়ে যায় সেগুলো কেটে ফেলে, কারণ বড় পাম গাছে ফল কম ধরে। এই যে দেখেন পুরন সব গাছ কিন্তু কেটে ফেলছে। এখানে কিছুই ছিল না আগে, মানে এই পাম গাছ বন জঙ্গল ছিল, এখন কিন্তু বিভিন্ন প্রজেক্ট হয়েছে। তো আমি হচ্ছে আব্দুর রহমান, বাংলাদেশ, নড়াইল জেলা। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের অত্যন্ত সুন্দর মতামত দিয়ে জানাবেন। আমাদের যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।